নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, কাশ্মীরের ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। ঘটনার মূল প্রতিবাদ্য বিষয়টা হচ্ছে যে 25 জন হিন্দু পর্যটক এবং 3 জন অহিন্দু, 7 জন সন্ত্রাসবাদীর আক্রমণে প্রাণ হারিয়েছেন। এটা নিঃসন্দেহে নিন্দার এবং কাপুরুষোচিত একটা উদাহরণ। অবশ্যই বলছি, বলতে বাধ্য হচ্ছে, এরা নরপশুর থেকেও অদম। এখন প্রশ্ন হচ্ছে, এতকাল কাশ্মীরে বিভিন্ন সময়ে জঙ্গিয়ানা ঘটেছে, সেখানে মূল টার্গেট, মূল আক্রমণের বিষয় ছিল ভারতীয় সেনাবাহিনী। বহু সদস্য নিহত হয়েছেন সন্ত্রাসবাদীদের হাতে। কিন্তু এই যা হিন্দু নিধন যজ্ঞ তথা পর্যটন নিধন যজ্ঞ সংগঠিত হলো, এর পিছনে মোটিভটা কি যদি একটু কাটাছেঁড়া করা যায়, তাহলে কয়েকটা বিষয় মনে আসে। তারা কি মোদির 370 ধারা বিলোপের পরিপন্থী, নাকি মোদির উগ্র একটা হিন্দুত্ব বোধের প্রতি বিদ্বেষ, নইলে তারা নাম জেনে, হিন্দু নাম জানার পর নিশ্চিত হয়ে হত্যালীলা চালিয়েছে, না আদৌ নাম জেনে ঘটনা ঘটেছে, নাকি তাদেরকে মুসলিম শ্লোক কলমা পড়বার অর্ডার দিয়েছে। কারণ একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনে যা মনে হলো, অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মুসলিমদের কলমা বলে একটা মন্ত্র বা সূরা থাকে, সেটা পড়ছিল এবং তিনি সেইটা অনুকরণে লা ইলাহা ইল্লাল্লাহ এই মন্ত্র জপ করেছিলেন বা কলমা পড়েছিলেন। তার দিক থেকে একে 47-এর নল কিন্তু ঘুরে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একজন মুসলিম ঘোড়সওয়ার, বৈষ্ণব ভ্যালিতে আমি গিয়েছিলাম 2022 সালে। বৈষ্ণব বলে কথা নয়, গুলমার্গের পাহাড়ে বা সোনমার্গের দর্শনীয় স্থানে ঘোড়া চেপে যেতে হয়। সেই ঘোড়সওয়ার একজন নাম আদিল শাহ, সেই ছেলেটিও নিহত হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন উঠে যায়, যদি হিন্দুর নিধনই যদি মূল প্রতিপাদ্য বা লক্ষ্য হয়, তাহলে কিন্তু এই মুসলিম ছেলেটি মারা পড়ে গেল কেন? মুসলিম ছেলেটি ঘোড়সওয়ারটি হয়তো তাদের কাজে বাধা দিতে চেয়েছিল, কারণ মুসলিম ছেলেটি বা ওই ঘোড়সওয়ারটির পর্যটকরাই তো তার রুটি রুজির সোর্স বা উৎস। তাদের ফেভারই তিনি লড়বেন, এটাই স্বাভাবিক। এখন সেই দৃষ্টিভঙ্গিতে সন্ত্রাসবাদী দল তাকে কাজে বাধা দানের জন্য হত্যা করলো, নাকি নির্বিচারে হত্যা করলো, সে পরিণত জানা নেই। কিন্তু জানা আছে একটা বিষয়, প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষরা জানেন যে বেদ, কোরআন, যে কোনো ধর্মের শাস্ত্রে কোথাও অহিংসার কথা লেখা নাই।
আমি অনেক অভিজ্ঞ মৌলানা সাহেবদের এর আগে আমি জানতে চেয়েছিলাম, তারা বলেছে কোরআনের 30টা পারা আছে, অর্থাৎ অধ্যায়। কোনো পাড়ার বা কোনো অধ্যায়ে কোনো লাইনে অহিংসার কথাটা লেখা নাই। সব জায়গাতে লেখা, বারবার লেখা আছে অহিংসা, শান্তির বাণী। তাহলে এই 7জন জঙ্গি পাকিস্তান থেকে আগত, এরা কোন শান্তির বাহক? এরা কোন মুসলিমের সম্প্রদায়ের স্বীকৃত সদস্য? এটা তো মানা যায় না। তাদের তো কোনো জাতি নেই, সন্ত্রাসের ধর্ম হয় না। কিন্তু এখানে যেহেতু এতদিন পরে কাশ্মীরের বুকে সন্ত্রাসবাদী হামলায়, যে নাম জেনে হোক বা কলমা পড়তে বলে সে কলমা কানে শুনে শিকারকে বাঁচির বিষয়ই হোক, কিন্তু ঘটনাটা ঘটেছে এবং ঘটিয়েছে সেই নরপিশাচের দল, সন্ত্রাসবাদী দল। সন্ত্রাসবাদী ধর্ম হয় না। সত্যি ধর্মগ্রন্থে কোথাও লেখা নেই যে সন্ত্রাসবাদের কথা। শান্তির কথাই লেখা আছে সব ধর্মগ্রন্থে। এখন মূল বিষয় হচ্ছে তোরা মৃত্যু ঘটানোর আগে মোদিকে গিয়ে বল। এই ধরনের বিতর্কিত কথা যে কানে আসছে বা জানা যাচ্ছে, সংবাদ শিরোনাম, সংবাদ বিষয়বস্তুর মাধ্যমে, মোদিকে কি বলবে? 370 ধারা চালু করতে কি বল, কিংবা মোদিকে অরিজিনাল সেকুলার মনোভাব সম্পন্ন হয়ে থাকতে বল। সে প্রশ্ন উত্তর তো জানা নেই। কিন্তু তারা যে কাশ্মীরের অর্থনীতিকে, কাশ্মীরের মানুষের রুটি রোজগারকে, মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিল, তাদেরকে পথে বসিয়ে দিল, পেটে লাথি মারল, এটা কিন্তু ওই নরপিশাচদের ক্রিয়াকাণ্ডে স্পষ্ট হয়ে উঠল। আমাদের মহামান্য গৃহমন্ত্রী অমিত শাহ, যিনি চাইছেন দ্রুত অ্যাকশন, দ্রুত এর প্রতিক্রিয়া কিছুক্ষণের মধ্যে, তিনি বলেছেন কিছুক্ষণটা কদিন হতে পারে, কয়েক ঘন্টা, কদিন, কয়েক মাস হতে পারে, কিন্তু ইতিমধ্যে 2জন আতঙ্কবাদী সেনাবাহিনীর গুলিতে মারা গেছেন, খবর প্রকাশ। এখন মনের আনন্দে বিভোর হয়ে আমি জানতে চাই বা বুঝতে চাই যে 7জন জঙ্গি এই এত বড় একটা হত্যাযজ্ঞ ঘটালো, সে 2জন কি ওই 7জনের মধ্যে? যদি ঘটনাচক্রে হয়ে যায়, তাহলে ভারতবাসী হিসাবে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত।